Hello guys, good morning. So welcome back to my channel. Today is the second day of the full and fit series. সো অ্যাট ফার্স্ট উই নিড টু ক্লিন আওয়ার বেড, কারণ রাত্রিবেলা আমরা এখানে শুই, বিভিন্ন রকম মানুষের সাথে আর্গুমেন্ট, কথাবার্তা সমস্ত কিছু করি। সো এখানে আমাদের কিন্তু নেগেটিভ এনার্জিগুলো থাকে এবং সকালবেলা এই নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে কিন্তু আমাদের নতুন দিন স্টার্ট করতে হয়। তো নতুন দিন স্টার্ট মানেই হচ্ছে আজকে একটা ভোটের দিন, কারণ ভোট তো দিতে হবে, ভোট আমাদের জনসাধারণের। তাই আখের রস খেয়ে মাথা ঠান্ডা করে ভোট দিয়ে একটা লেবু চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর লাঞ্চে ছিল হচ্ছে একটু সেদ্ধ ভাত আর আলু ভাজা। তারপর আমি ঘুম থেকে উঠে সন্ধেবেলাতে বানিয়েছিলাম একটু কোল্ড কফি। সো কোল্ড কফিতে কিন্তু অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস লাগে, বাট আমি যেহেতু নিজের মতো করে কোল্ড কফিটা বানিয়েছিলাম আর এতে কোনো রকম কিন্তু চিনি ছিল না। তো আমি একটু চকলেটি ফ্লেভারের একটু কোল্ড কফি বানাতে চাইছিলাম। তো তার মধ্যে দিয়েছিলাম ডাভ ফ্যান্টাসি মিল্ক, একটু বরফ, আর ছিল হচ্ছে কফি। আর ভুল করে আমি 2টো প্যাকেট কফি ঢেলে দিয়েছিলাম। OMG! আর সারা রাত তো আমার ঘুম পুরো পণ্ড হয়ে গেছিলো। এটা পরের পার্ট। যাই হোক, তারপর একটুখানি আইসক্রিম দিয়ে মাথা ঠান্ডা করার জন্য পুরো ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড হওয়ার পর টেক্সচারটা ছিল এইরকম, জাস্ট অসাধারণ। কী লোভ লাগছে তো বলো? হ্যাঁ হ্যাঁ, তোমরাও এরকম হেলদি রেসিপি জানতে হলে তোমরাও কিন্তু চটপট আমার পেজটাকে ফলো করে নাও, এবং তোমরা যদি আশ্রিতা সেন অফিসিয়ালে গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে না রাখো, নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে পাবে না। তো আমি কিন্তু এখন এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা এনজয় করছি। তো তোমরাও যদি ট্রাই করতে চাও বাড়িতে, চটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলো। তো আমি রিসেন্টলি ট্রিটমেন্ট করেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। তো আমি একটু ট্রিটমেন্ট করেছিলাম, সেটা কেউ কমেন্ট করে বলো কি ট্রিটমেন্ট করেছি, তবেই কিন্তু আমি বলবো। তো তার একটা শ্যাম্পু আর মাস্ক দিয়েছিল। তো ট্রিটমেন্ট করালে হেয়ার অয়েলিং করা যায় না, সেটা সবাই জানে। তো যাই হোক, আমি তাও একটুখানি ক্যাস্টর অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ব্লেন্ড করে হালকা হালকা এই মাথার সামনেটুকু, কারণ টাকলা হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, সেগুলোও তো রিপেয়ার করতে হবে, শরীরেও খাবার খেতে হবে এবং মাথার ওপর থেকেও কিন্তু অয়েলিং করতে হবে, তাই না? কারণ জীবনে অয়েলিং করতে করতে তো আমাদের তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তা মাথায় একটু অয়েলিং করে তাহলে মাথার চুলগুলো একটু গজাবে। কি যাই হোক, জোক অফ দ্য পার্ট। আসলে কিছুই না, যখনই আমরা তেল মাখি বা একটুখানি চাম্পি করি, তখন কিন্তু আমরা যদি হালকা হাতে এরকম মাথায় একটু মাসাজ করি, তাতে কি হবে, ব্লাড সার্কুলেশন হবে এবং রাতে ভালো ঘুমও হবে। মাথার যদি কোনো মাইগ্রেনের প্রবলেম থাকে বা মাথা ব্যথা থাকে, এগুলো কিন্তু আরামসে চলে যাবে। তো রাত্রিবেলা আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। এটা টোটালি একটা হেলদি রেসিপি। তো তোমরা যদি চাও, আমি ডেফিনেটলি কমেন্ট করো, আমি তবে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো। তো আমি এটা রুটির সাথে খেয়েছিলাম। সো একটা রুটি, আর এটা ছিল আমার। তো তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাতেও ফলো করতে পারো। চলো টাটা।